আসসালামু আলাইকুম। আজ আমরা খাবো খই মাখা। খই মাখা খাওয়ার জন্য সাথে কিছু উপকরণ লাগে। আমি এখন সেই উপকরণগুলো তৈরি করব। সর্বপ্রথম তৈরি করে নিতে হবে নারিকেল। নারিকেল তৈরি করাও মোটেই সহজ কাজ নয়। নারিকেলের ছোলা ছাড়িয়ে ২ ভাগ করে নিলাম নারিকেলটিকে এবং নারিকেলের মধ্যে একটি সোপড়াও হয়েছে। তারপরে শুরু হলো নারিকেলের সাথে আমার যুদ্ধ। আমার হাতে যে কালো বস্তুটি দেখছেন এটি হলো কোরানি। এটি স্পেশালভাবে নারিকেল কোরানোর জন্যই ব্যবহার করা হয়ে থাকে। আমাদের গ্রাম বাংলায় এটি দৈনন্দিন কাজে ব্যবহৃত একটি বস্তু। যতটুক নারিকেল আমার প্রয়োজন ততটুকু এই পাত্রে আমি কুড়িয়ে নিয়েছি। কোরানি দিয়ে কুড়িয়ে নারিকেল খুব ঝরঝরাভাবেই তুলে নিতে পেরেছি আমি। এরপরে প্রস্তুতি নিচ্ছি খইয়ের সাথে নারিকেল মাখার জন্য। প্রথমেই গিয়ে নিয়ে এলাম যে পাত্রে খই রাখা সেই পাত্রটি। ঝরঝরা এই খইগুলো দেখে প্রাণ জুড়িয়ে গেল। তারপরে একটি পাত্রে ঢেলে নিলাম যতটুক আমার প্রয়োজন খই ততটুকু। খইয়ের পাত্রটি সঠিকভাবে গুছিয়ে রেখে আমি হাতে তুলে নিলাম নারিকেলের পাত্রটি। সেখান থেকে নারিকেল নিয়ে নিলাম প্রয়োজন মতো আমার। প্রয়োজন মতো নারিকেল নিয়ে নেওয়ার পরে তারপরে হাতে তুলে নিলাম তালের গুড়। তালের গুড় মূলত তৈরি করা হয় তাল গাছের রস থেকে। প্রয়োজন মতো তালের গুড় নিয়ে নিলাম। সাধারণত তালের গুড় অনেক ঘন হয়ে থাকে, তাই এটাকে মিশিয়ে নিতে একটু সময় লাগে। পাত্রে প্রয়োজন মতো তালের গুড় নেওয়া হয়ে গেল। তারপরে এই মিশ্রণটিকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। আস্তে আস্তে হাত দিয়ে মেখে নিয়ে এই মিশ্রণটি তৈরি করে নিতে হবে এমনভাবে। মিশ্রণটি ভালোভাবে মেখে নিয়ে তারপরে শুরু হবে পরিবেশনের পালা। আস্তে আস্তে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিলাম পাত্রে। ৩টি পাত্রে সমানভাবে পরিবেশন করে নিলাম। এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে খই মাখা। এখন আমরা এটিকে খেতে পারবো। চলুন এখন খেয়ে দেখি খই মাখা কেমন হয়েছে। দীর্ঘদিন পরে খই খেতে যাচ্ছি, মনে একটা আবেগ কাজ করছে। এই আবেগ শৈশবের। মুখে দেওয়ার সাথে সাথেই মনে হচ্ছে অমৃত খাচ্ছি। মাশাল্লাহ।